হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জন কুমার বাগচি। আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম নিয়ে কথা বলবো। তো বিভিন্ন সময় আমরা যখন সার্কিট ডিজাইন করি তখন আমাদের একটা যে লোড রেজিস্টার থাকে সেটার মধ্যে পাওয়ার ট্রান্সফার করার দরকার হয়। যেমন এটা পাওয়ার লাইন হতে পারে, অ্যাম্প্লিফিকেশনের জন্য হতে পারে, কমিউনিকেশন লাইন হতে পারে। তো এখন আমাদের এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালু কীরকম হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার মানে ম্যাক্সিমাম পাওয়ার তার ভিতরে দিয়ে যাবে, মানে তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়ার যাবে এবং এই পাওয়ারের মানটা কত সেটা আমরা বের করতে পারি। তো এই যে থিওরেমটা এটাকে বলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। যেমন আমাদের একটা খুবই কমপ্লিকেটেড যদি সার্কিট থাকে সেক্ষেত্রে আমরা চাইলেই সেই সার্কিটটার থেভনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে পারি। সেটা নর্টন দিয়েও করতে পারি, থেভনিন দিয়েও করতে পারি, বাট থেভনিন দিয়ে করাটা ইজিয়ার। তো ধরলাম আমাদের একটা কমপ্লিকেটেড সার্কিট আছে, সেটার জন্য আমরা এই জায়গাতেই একটা ভি থেভেনিন নিলাম যেটা থেভনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, মানে থেভনিন ভোল্টেজ, আর এই পাশে একটা রেজিস্টর নিলাম, এটাকে আমরা বললাম থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর আমাদের যে লোডটা দরকার সেই লোডকে আমরা কল্পনা করলাম এটা এ আর বি দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনালের মধ্যে এখানে কোথাও একটা আছে, এটা আরএল, এটা হতে পারে একটা অ্যান্টেনা বা যে কোনো কিছু। এখন আমরা চাই যে এই আরএল এর মধ্যে দিয়ে যে পাওয়ারটা যাবে সেটার মান অনেক বেশি হোক। তো এই আরএল এর ভ্যালু আমরা পরবর্তীতে দেখব যে আরএল এর ভ্যালু যখনই আর থেভেনিনের সমান হবে তখনই আরএল এর মধ্যে দিয়ে যে পাওয়ারটা যায় সেটার মান অনেক বেশি হবে, মানে সবচেয়ে বেশি হবে। আর এই পাওয়ারের ম্যাক্সিমাম পাওয়ারের মানটা অর্থাৎ পি ম্যাক্স এইটার মানটা হবে যে ভি থেভেনিন স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর থেভেনিন। এখন এটা কীভাবে কী হয় না হয় সেটা আমরা একটু দেখব। তো এখন আমরা চিন্তা করি যে আমরা নর্মালি যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বাদ দিই, যে পাওয়ার এর ভিতর দিয়ে যায় সেটা বের করতে চাই। তো যদি এইভাবে চিন্তা করি এর মধ্যে দিয়ে আই পরিমাণে কারেন্ট যায় তাহলে আই বের করাটা অনেক সহজ। আই আসলে কি, যে এর ভিতরে যে ভোল্টেজ অর্থাৎ ভি থেভেনিন ডিভাইডেড বাই এদের মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে সেটা আর ইকিউ। তাহলে ভি থেভেনিন ডিভাইডেড বাই আর ইকিউ, এটার ভিতর দিয়ে এই পরিমাণে কারেন্টটা যায়। তো ঠিক আছে, ভি থেভেনিন আমরা রাখলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে পাবো? এই যে এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তো যদি সিরিজে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আর থেভেনিন প্লাস আর এল এর সমান, দুইটা যোগ করলে পাওয়া যায়। তো এটা আমাদের কারেন্টের ভ্যালু পেয়ে গেলাম। এখন এই কারেন্টটা এই আর থেভেনিনের মধ্য দিয়েও যায় আবার আর এল এর মধ্য দিয়েও যায়। তাহলে আর এলটা আমাদের, আর এল এর ভিতর দিয়ে যে কারেন্টটা যায় সেটা যদি জেনে যায় তাহলে আমাদের আউটপুটে পাওয়ার হবে কি, যে আই স্কোয়ার আর এল আর কি। তো আয়ের ভ্যালুটা এখান থেকে আমরা বসাই দিতে পারি যে ভি থেভেনিন ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল, এটার উপর একটা স্কোয়ার আছে ইন্টু আর এল। তাহলে এটা আমাদের আউটপুটের পাওয়ার। এখন আমরা যদি নর্মালি একটু চিন্তা করি যে আর এল এর ভ্যালু যদি 0 হয় অর্থাৎ এটা যদি শর্ট সার্কিট হয় তাহলে কী হবে? তো ইজিক্যাল টু 0, তাহলে আমি টেন্স টু 0 লিখি। টেন্স টু 0 লেখা মানে এই পি আউটের ভ্যালু কত হবে? পি আউটের ভ্যালু টেন্স টু 0 হবে, কারণ এই পাশে একটা 0 আছে, 0 দিয়ে গুণ হচ্ছে, আর এখানে 0 বসালে সমস্যা নেই। আবার আর এল এর ভ্যালুটা যদি ইনফিনিটির কাছাকাছি থাকে তখন কি হবে? এই যে নিচে একটা ইনফিনিটি আছে, তো সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, এই জন্য এটা 0-এর কাছাকাছি চলে যায়। তো যদিও এই ডান পাশে একটা ইনফিনিটি থাকে কিন্তু আমরা যদি লিমিট দিয়ে এটা ক্যালকুলেশন করি তাহলে এটা 0-এর কাছাকাছি চলে যায়। আর আমরা যদি মোটামুটি একটা সফটওয়্যারে এটা সিমুলেশন করে একটা গ্রাফ জেনারেট করতে পারি তাহলে এই পি আউট বনাম আর এল এর এরকম একটা গ্রাফ আসে। পি আউট বনাম আর এল এর এরকম টাইপের একটা গ্রাফ আসে। অর্থাৎ আর এল এর ভ্যালু যখন 0 ছিল তখন তার মধ্যে পাওয়ার 0 স্বাভাবিকভাবে, কিন্তু আর এল এর ভ্যালু যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন পাওয়ারের মানও আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছায় যখন পাওয়ারের ভ্যালুটা অনেক বেশি থাকে, মানে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়ারের মধ্যে থাকে। কিন্তু এই পার্টিকুলার ভ্যালুর পরপরই আমাদের দেখি যে এই পাওয়ারের পরিমাণটা কমতে থাকে, অর্থাৎ আউটপুট পাওয়ারের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। তখন আউটপুটের পাওয়ার কমতে কমতে একটা সময় 0-এর কাছাকাছি চলে যায়। তা আমাদের এই জায়গাটায় আর এল এর মানটা কত হয় সেটাই হলো বের করবো, এবং আমরা দেখবো যে এটা আর থেভেনিনের সমান হয়। আচ্ছা, তো সেটার জন্য কি করতে পারি, যেহেতু আমাদের এই গ্রাফটা আর এল এর সাপেক্ষে দেখছি তো আর এলটা আমাদের এখানে ভ্যারিয়েবল। তো আর এলটা যদি ভ্যারিয়েবল হয় তাহলে আর এল এর সাপেক্ষে পি আউটকে আমরা ডিফারেন্সিয়েশন করে দেখতে পারি যে আসলে কী হয়। আর আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করে যেই জায়গাতে স্লোপটা 0 পাওয়া যায় ওই জায়গাতে আইদার ম্যাক্সিমাম থাকে বা মিনিমাম থাকে। তো এখানে তো মিনিমাটা নাই, মানে মিনিমা তো 0 মানে মিনিমাম ভ্যালু তো 0 কিন্তু মিনিমাটা নাই, ম্যাক্সিমাম ভ্যালুটাই আমরা পাবো। তো আমরা এই ডিফারেন্সিয়েশন করে এদেরকে 0 বসিয়ে দেবো। তাহলে আর এল এর সাপেক্ষে তাহলে ডিপি আউট লিখছি, তো ডিপি আউট লিখি এখানে ডিপি আউট বাই ডি আর এল ইজ ইকুয়াল টু এই যে এক্সপ্রেশন আছে এই এক্সপ্রেশনটাকে আর এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, সেক্ষেত্রে আমাদের এটা দুইটা ফাংশন আছে আর কি, যে এই পাশে একটা ফাংশন এই পাশে একটা ফাংশন, ইউভি ফাংশন আর কি।
তাহলে ইউ ঠিক রাখলাম, ডিডিএক্স অফ ভি, তাহলে আর এলকে ডিফারেন্সিয়েশন করলে 1, তাই লিখলাম না, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তাহলে আর এল, আর এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2 ইন্টু ভি থেভেনিন বাই আর থেভেনিন প্লাস আর এল। আচ্ছা, এটা হলো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, কিন্তু ভেতরেরটাতে এক্স না, তাই এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগে। তো এখন এক্স বলতে যে আর এলটা ভ্যালু ভ্যারিয়েবল, তো 1/xকে ডিফারেন্সিয়েট করলে কি হয় -1/x²। তো এটা বসে -1, তো 1 না লিখে ভি থেভেনিন লিখে এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসে, ডিভাইডেড বাই x², অর্থাৎ এই যে এইটা আর থেভেনিন প্লাস আর এল এর স্কোয়ার। আচ্ছা, এটাও তো এক্স না, কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তাই এটার বাইরে লিখলাম না। তো আমরা দেখছি যে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আমাদের এটা কি হয়, স্লোপটা 0 হয়। তাহলে আমরা লিখি ফর ম্যাক্সিমাম পাওয়ার স্লোপ ইজ ইকুয়াল টু 0, অতএব ভি থেভেনিন ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল, এইটার হোল স্কোয়ার, এই পাশে একটা মাইনাস আছে, তাই -2 আর এল, দুইটা ভি থেভেনিন মাল্টিপ্লাই হলে ভি থেভেনিন স্কোয়ার ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল, একটা পাওয়ার 1 আর 2 মিলিয়ে হচ্ছে 3, ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমাদের এই ভি থেভেনিন দুই পাশে স্কোয়ার দুই পাশেই আছে, আর এই পাশে যে আর থেভেনিন প্লাস আর এল, এটার স্কোয়ারও দুই পাশে আছে, আমরা চাইলে কমন নিতে পারি। তো 1 মাইনাস কি হচ্ছে এখানে আর এল ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল ইজ ইকুয়াল 2 আছে এখানে একটা, ইজ ইকুয়াল টু 0। তো যেহেতু ভি থেভেনিন আর থেভেনিন এবং আর এল আমরা এক্সপেক্ট করছি যে 0 হবে না, তাই আমাদের এই ডান পাশের এক্সপ্রেশনটা 0 হতে পারে। তাহলে 1 মাইনাস 2 আর এল ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল ইজ ইকুয়াল টু 0। তো আমরা যদি এখন সাইড চেঞ্জ করে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে 1 ইজ ইকুয়াল টু 2 আর এল ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল। তো এখন যদি আমরা মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই, তো আর থেভেনিন প্লাস আর এল ইজ ইকুয়াল টু 2 আর এল, এবং এখান থেকে আমরা কাটাকাটি করার পরে দেখি যে আর এল এর ভ্যালুটা আর থেভেনিনের সমান হয়। অর্থাৎ আমরা যদি এখানকার এই যে লোড রেজিস্ট্যান্স যেটা থাকে, সেটা একটা হতে পারে একটা অ্যান্টেনা বা যে কোনো ধরনের কিছু, এইটার ভ্যালুটা যদি কোনোভাবে আর থেভেনিনের সমান রাখতে পারি, তাহলে এটার মধ্যে দিয়ে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে তুলনামূলক বেশি পরিমাণে পাওয়ার ট্রান্সফার হয়। আচ্ছা, এখন এই যে বেশি পরিমাণে পাওয়ার ট্রান্সফার হলো, সেটার মান কত হবে? তো আমরা যদি একটু আরেকবার বের করি যে পি আউটের ভ্যালু কী হয়, আই স্কোয়ার আর এল আমরা দেখছি এর আগে, এবং আয়ের ভ্যালু আমরা বের করছিলাম কি, যে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে দুইটা রেজিস্ট্যান্স ছিল, আমাদের এখানে যে দুইটা রেজিস্ট্যান্স ছিল, তাই আমরা দুইটা রেজিস্ট্যান্স যোগ করে আর থেভেনিন প্লাস আর এল লিখছিলাম। এই যে পি আউটের এক্সপ্রেশনটা এখানে লেখা ছিল, তাহলে সেটা ছিল আর থেভেনিন প্লাস আর এল। তো আর থেভেনিন প্লাস আর এল এর হোল স্কোয়ার ইন্টু আর এল। তো যেহেতু আমরা বলছি যে আর এল এর ভ্যালুটা আর থেভেনিনের সমানই হবে, সেক্ষেত্রে আমরা এখানে ম্যাক্সিমাম পাওয়ার অর্থাৎ পি ম্যাক্স, এটা হবে ভি থেভেনিন ডিভাইডেড বাই আর এল প্লাস আর এল এর হোল স্কোয়ার ইন্টু আর এল, এরকম কিছু একটা আমরা পাবো। তো আমরা যদি এখন কাটাকাটি করি, তাহলে পি ম্যাক্স মানে কাটাকাটি করার আগে একটু স্কোয়ার আছে, এটা একটু ক্যালকুলেট করি। তো 2 আর এল, এটার স্কোয়ার করলে আসবে 4 এল এর স্কোয়ার ইন্টু আর এল। এখন যদি আর এল কাটাকাটি করি, তাহলে পি ম্যাক্সের ভ্যালু হবে ভি থেভেনিনের স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর, আচ্ছা আর এল এর জায়গায় যদি আর থেভেনিন বসাই, তাহলে আসলে আমরা এখান থেকে মানে আর এল এর বদলে আর থেভেনিনটা আসলে বসানোর দরকার ছিল, এখানে আমি আর এল থেভেনিনের জায়গায় আর এল বসাইছি, তো এটা আসলে একই কথা। তো 4 আর থেভেনিন এরকম কিছু একটা আমাদের আসে। তো আমাদের এইটা হবে ওই যে লোড আছে, লোড রেজিস্ট্যান্স, সেটার মধ্যে ডেলিভার কিন্তু ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু। তাহলে আমি একটু রিপিট করি, আমাদের একটা সার্কিটের মধ্যে লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হলে তার মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারটা যাবে আর কি। তো সেটার জন্য আমরা দেখেছি যে আর এল এর ভ্যালুটা আর থেভেনিন হলে ম্যাক্সিমাম পাওয়ারটা যায়, এবং সেই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা এটা হয় ভি থেভেনিনের স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর থেভেনিনের সমান হয়। এবং এইটা আমাদের এই যে গ্রাফটা ছিল, অর্থাৎ আর এল ভার্সেস পি আউটপুটের যে গ্রাফ, এই গ্রাফের এক্স্যাক্ট এই জায়গাতে আসলে আমরা এখান থেকে আর এল ইজ ইকুয়াল টু আর থেভেনিন পাই। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে সার্কিটের লোড রেজিস্ট্যান্সের ভ্যালু যেন আর থেভেনিনের সমান হয়। থ্যাংক ইউ।